রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছে নতুন বিজেপি সরকার। প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, সরকারি দপ্তরের কাজের ধরন একাধিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। আর এবার নতুন করে আলোচনায় এলো সরকারি ছুটির তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মমতা ব্যানার্জির সরকারের আমলে ঘোষিত ছুটির সূচিতে এবার বড় সড় পরিবর্তন আনলো নতুন সরকার। বিশেষ করে বকরি ঈদ উপলক্ষে ঘোষিত দুদিনের সরকারি ছুটি বাতিল করে একদিনের ছুটি ঘোষণা করায় শুরু হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর আলোচনা। প্রতি বছরের মতোই বছরের শুরুতে গোটা বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছিল তৎকালীন রাজ্য সরকার। সেই তালিকা অনুযায়ী 2024 সালের মে মাসে বকরি ঈদ উপলক্ষে 26 এবং 27 মে টানা দুদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সেই সূচি অনুযায়ী নিজেদের পরিকল্পনাও করতে শুরু করেছিলেন। কিন্তু চলতি মাসে রাজ্যের সরকার পরিবর্তনের পর প্রশাসনিক সিদ্ধান্তে একের পর এক বদল আসতে শুরু করে। আর সেই ধারাবাহিকতাতেই এবার সংশোধন করা হলো বকরি ঈদের ছুটির তালিকা। শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে বর্তমান বিজেপি সরকার জানিয়ে দিল দুদিন নয়, এবার থেকে বকরি ঈদ উপলক্ষে মাত্র একদিনই সরকারি ছুটি থাকবে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে 26 এবং 27 মে কোনো সরকারি ছুটি থাকবে না। ওই দুদিন সমস্ত সরকারি দপ্তর স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে এবং কাজ চলবে। তার পরিবর্তে 28 মে বকরি ঈদের একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের ছুটির তালিকার সঙ্গে মিল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের একাংশের অভিযোগ, নতুন সরকার পরিকল্পিতভাবে আগের সরকারের একাধিক সিদ্ধান্ত বদল করতে চাইছে। অন্যদিকে বিজেপির দাবি, প্রশাসনিক কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজের গতি বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নতুন সরকারের তরফে আগে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, সরকারি দপ্তরে ছুটি সংস্কৃতি কমিয়ে এনে কাজের পরিবেশ তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার প্রশাসনিক শৃঙ্খলা এবং কর্মসংস্কৃতির উপর জোর দিয়েছেন। সরকারি সূত্রে খবর, নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো সরকারি দপ্তরে সাধারণ মানুষের পরিষেবা দ্রুত এবং সঠিকভাবে পৌঁছে দেওয়া। সেই কারণে কর্মীদের উপস্থিতি, অফিসের সময় মেনে চলা এবং কাজের গতির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য নতুন সময়সীমাও বেঁধে দিয়েছে সরকার। নির্দেশ অনুযায়ী প্রতিদিন সকাল 10টা 15 মিনিটের মধ্যে অফিসে ঢুকতে হবে সরকারি কর্মীদের। আবার বিকেল 5টা 15 মিনিটের আগে অফিস ছেড়ে বেরিয়ে যাওয়াও যাবে না। অর্থাৎ প্রতিদিন ঘড়ি ধরে অন্তত 7 ঘন্টা কাজ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতির অভাব তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ সময় মতো পরিষেবা পাচ্ছিলেন না। বিভিন্ন দপ্তরে কাজ আটকে থাকছিল, ফলে প্রশাসনের উপরে মানুষের আস্থা কমছিল। সেই পরিস্থিতি বদল করতেই এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বকরি ঈদের ছুটি কমানোর সিদ্ধান্ত সেই বার্তারই অংশ। অর্থাৎ সরকার স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে, এখন থেকে কাজ এবং প্রশাসনিক গতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মতও সামনে আসছে। বিরোধীদের একাংশ বলছে, ধর্মীয় উৎসবের ছুটি কমানো উচিত হয়নি, বিশেষ করে যেহেতু আগেই দুদিন ছুটি ঘোষণা করা হয়েছিল, তাই হঠাৎ করে সেই সিদ্ধান্ত বদল করায় অসন্তোষ তৈরি হতে পারে। আবার অনেকের মতে এই সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক বার্তাও রয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই বিজেপির রাজনীতিতে কর্মসংস্কৃতি এবং অতিরিক্ত ছুটির বিরোধিতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছে। ফলে সরকারে এসেও তারা সেই নীতিকেই কার্যকর করতে চাইছে। এদিকে সরকারি কর্মীদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন সরকারি কাজে গতি আনতে গেলে শৃঙ্খলা জরুরি, আবার অনেকে মনে করছেন আগাম ঘোষিত ছুটি হঠাৎ বদলে দেওয়ায় ব্যক্তিগত পরিকল্পনায় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছিলেন বা পারিবারিক অনুষ্ঠানের ব্যবস্থা করছিলেন, তাদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। কারণ সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগেই অনেকে নিজেদের পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন। তবে সরকারের ঘনিষ্ঠ মহলের দাবি, প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে গেলে এই ধরনের কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব।
সামনেই আসছে একেবারে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষদের এক বিশেষ উৎসব বকরি ঈদ। যদিও এই বকরি ঈদ নিয়েই এমনিতেই একেবারে যে বাংলার যে মানুষের যে আবহাওয়া এবং রাজনীতির একটা বড় অংশ তা কিন্তু বেশ সরগরম, কারণ বকরি ঈদে কুরবানি আদৌ হবে কি হবে না এই নিয়ে কিন্তু দ্বন্দ্বে পড়ে রয়েছেন অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষজন, এবং অপর দিক থেকে কিন্তু বিজেপির তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 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 পশু হত্যা আইন ছিল সেই পশু হত্যা আইনকে যাতে আরো বেশি করে কার্যকর করা হয়। এরই মধ্যে দাঁড়িয়ে আবারও একটা বড় চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, সেটা হচ্ছে বকরি ঈদের জন্য বরাদ্দ যে 2 দিন ছুটি, সেই 2 দিন ছুটিকে বাতিল করে দেওয়া হয়েছে এবং 2 দিনের বদলে কিন্তু দেওয়া হচ্ছে 1 দিন ছুটি। এবং যেটা যেটা যে আগে সরকারের থাকাকালীন অবস্থায় অর্থাৎ পূর্বর্তন সরকারের আমলে যে 2 দিন বকরি ঈদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল 26 তারিখ এবং 27 তারিখ, এই 2 দিনের ছুটিকেই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তার বদলে 1 দিনের ছুটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 28 তারিখ। যেহেতু বকরি ঈদের দিন বদল হয়েছে সেই জন্য নতুন দিনের ধার্য হিসাবে কিন্তু এই ছুটিকে ধার্য করা হয়েছে। তবে 2 দিনের বদলে 1 দিন ছুটি করে দেওয়াতে কিন্তু বেশ কিছু ক্ষোভ রয়েছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে, যদিও বা তারা বকরি ঈদে আদৌ কুরবানি করতে পারবেন কিনা সেই নিয়েও একটা সমস্যার দ্বন্দ্বের মধ্যে তারা রয়েছেন। যে বিভিন্ন যে পশুর হাটগুলি রয়েছে, গরুর হাট যেগুলি রয়েছে, সেখান থেকে কিন্তু একবারে গরু বেচা কেনা প্রায় বন্ধের মুখে, লোকসানের মুখে পড়েছেন গরু ব্যবসায়ীরা, তারা এমনটা বলছিলেন। কিন্তু এই বকরি ঈদ নিয়েই এত চর্চার মধ্যখানে আবারও নতুন একেবারে জল্পনা উস্কে দিয়ে নতুন এক চর্চা, সে চর্চা হচ্ছে যে 28শে মে থাকবে হচ্ছে বকরি ঈদের ছুটি। আগে ধার্য করা হয়েছিল 2026 সালের 26 এবং 27শে মে মঙ্গল এবং বুধবার বকরি ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার 28শে মে বকরি ঈদ পালন করা হবে। তাই তার আগে বিজ্ঞপ্তিতে সংশোধন করা হয়েছে, বকরি ঈদ উপলক্ষে 28শে মে ছুটি থাকবে এবং আগের 2 দিনের ঘোষিত ছুটি সেটা বাতিল করা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ যেমন কাজের দিন, সেই সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্য সচিব PK মিশ্রার তরফ থেকে কিন্তু এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা জারি করা হয়েছে এবং 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের এক সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা নিয়ে একেবারে রাজ্যে সরকার গঠন করেছেন কিন্তু বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর থেকে কিন্তু দেখা গেছে যে একাধিক যে নিয়ম, সেই নিয়ম কিন্তু একেবারে বলবৎ করার চেষ্টা, মজবুত করার চেষ্টা করা হচ্ছে। ঠিক সেভাবেই কিন্তু যেভাবে কিন্তু যে রাস্তা আটকে নামাজ পড়া, সেই নামাজ পড়াকে কিন্তু একেবারে বারণ করে দেওয়া হয়েছে, সেখানে বিধিনিষেধ জারি করা হয়েছে। পশু হত্যা, যেভাবে গোহত্যা করা হতো, তার বিরুদ্ধে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ সেই নির্দেশিকা মেনেই কিন্তু যে গরুর কাটা বা তার যে মাংস বিক্রি করা, সেই সমস্ত কিছুগুলি করতে হবে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে এবার বকরি ঈদের আগেই কিন্তু একবারে বড় ঘোষণা রাজ্যের সহকারী মুখ্য সচিবের। তিনি কিন্তু বললেন যে 2 দিন ছুটি ধার্য করা হয়েছিল 26 এবং 27 তারিখ, সেই 2 দিনকে একদম সাধারণ কাজের দিন হিসাবে গণ্য করা হয়েছে এবং 28 তারিখ 1 দিন ছুটি দেওয়া হয়েছে এই বকরি ঈদ পালনের জন্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।